নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে ত্রিপুরা এলডিএসিটির এক্সামের ডেট অলরেডি টিপিএসসি ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। জুনের মাঝামাঝি সেই এক্সামটি হবে এবং সেই দিকে তাকিয়েই আমি এবং আমার টিম আজ থেকে একটা নতুন সেগমেন্ট শুরু করছি। সেটা হলো মিশন জুন 2022 ফর ত্রিপুরা এলডিএসিটি এক্সাম। এই পুরোটা সেগমেন্টে আমরা সবচেয়ে আগে ইংলিশের যে এমসিকিউ পার্টটা আছে পুরোটা কভার করব, কারণ আমার কাছে অনেক ফিডব্যাক এসছে যে ইংলিশের উপর আপনাদের কিছু একটা পরিকাঠামো দরকার, কিছু একটা হেল্প দরকার, আপনাদের কাছে প্রপার লেকচার। এবং আমি পুরোটা ইউটিউব সার্চ করে দেখেছি যে প্রপার কোনো লেকচার নেই বাংলাতে ইংলিশের টপিকসগুলির উপর। তো আমরা আজকে সবচেয়ে আগে ওটা থেকে স্টার্ট করব এবং আমরা সাবসিকুয়েন্টলি প্রত্যেকটা টপিক নিয়ে ডিসকাশন করব, লার্নিং লেসন্স, টিপস অ্যান্ড ট্রিক্স, অ্যান্ড ফাইনালি কিছু কিছু এক্সারসাইজেস আমরা কমপ্লিট করব উইদিন পিরিয়ড অফ টাইম। আমাদের মেইন এইম হবে যে যেহেতু জুন, মার্চ, এপ্রিল, মে এন্ডের মধ্যে আমাদের পুরোটা টপিক এলডিএসিটির একবার কভার করে নেওয়া। সো আমাদের সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। এবং আমরা অনেক রিসার্চ করি, কোয়ালিটি কন্টেন্ট আপনাদের প্রোভাইড করব, সেটা আমাদের পুরো দায়িত্ব নিয়ে কথা বলছি। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন বা আমাদের চ্যানেল পেজে আপনারা যদি গিয়ে থাকেন, তাহলে আপনারা বুঝবেন যে আমরা খুবই ধারাবাহিকভাবেই এগোচ্ছি। প্রথমেই আমরা ত্রিপুরা এলডিএসিটি এক্সামের উপর একটা পুরো ওভারভিউ দিয়েছি 17 মিনিটের, যেটার উপর পুরোটা প্রসেস কিভাবে হয় ফ্রম টপ টু বটম আমরা সেটা ডিসকাস করেছি। আরেকটা ভিডিও আমি কমপ্লিটলি দিয়েছি অন এলডিএসিটি টাইপ টেস্ট, কি হয়, কি সফটওয়্যারে হয়, কত টাইম লাগে, কি টাইমে শেষ হয় এবং কি স্ট্র্যাটেজি লাগবে সেটাও। আরেকটা ভিডিও আমি অলরেডি গত বছরের যে এলডিএসিটি এক্সামের আছে, তো সেটার উপর যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটার উপর আমরা একটা টোটাল ডিসকাশন করেছি, যাতে আপনাদের একটা আইডিয়া হয়ে থাকে যে কীরকম মার্কস আপনাদের আনতে হবে to actually qualify for the next for this year's LDACT exam. তো সব কিছু হয়ে যাবে বন্ধুরা। আপনারা শুধু ধারাবাহিকভাবে সাবস্ক্রাইব যখন করবেন, ওর সাথে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট আমার যে ভিডিওগুলি আসতে থাকবে একটার পর একটা, সেই ভিডিওগুলি আপনারা একটা টাইম নিয়ে অ্যাটলিস্ট আপনারা গল্পের মতো যাতে সেটা দেখে নিতে পারেন। আরেকটা ব্যাপার হলো, আমি নিজেও ত্রিপুরাতে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করে অনেক স্ট্রাগল ফেস করেছি। কারণ আপনি যে কোনো কোচিং সেন্টারে এখন যাবেন, সেসব কোচিং সেন্টারে সবচেয়ে আগে আপনার থেকে টাকা নেবে, তারপর আপনাকে গাদা গাদা ম্যাটেরিয়াল আপনার হাতে দিয়ে দেবে এবং আপনাকে বলবে যে উইকেন্ডে 2টো ক্লাস, উইকেন্ডে 3টে ক্লাস করুন। বাট আপনি যখন ক্লাসে যাবেন এবং প্রত্যেকে যখন কম্পিটিটিভ এক্সাম, বেসিক্যালি ইংলিশের মতো যখন টেকনিক্যাল টপিক আপনারা পড়বেন, তো দেখবেন যে কোনো প্রপার টিচারই নেই যে আপনাকে গাইড করতে পারে। তো আমরা সেই জিনিসটা বুঝি, সেই জিনিসটা ফিল করি। এবং যেহেতু আমরা একটা সার্টেন এজ গ্রুপে আছি এবং আমরা অলরেডি উই হ্যাভ পাস টিপিএসসি এক্সাম অ্যান্ড আমরা আমাদের পার্সোনাল ক্যাপাসিটিতে কিছু করার চেষ্টা করছি, আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা যে ইংলিশের যে টপিক আমরা খুবই ইজি ওয়েতে আপনাদেরকে বুঝিয়ে উঠতে পারি। যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই এই ভিডিওর নিচে শেয়ার এবং কমেন্ট করবেন। আমরা অলরেডি ওটার পিছে নেক্সট ভিডিওতে আমরা সেই কমেন্টসগুলি আমরা তুলে ধরবো। তো আজকে যে টপিকটা খুবই বেসিক, খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আর্টিকেল। ত্রিপুরা এলডিএসিটি টিপিএসসি এক্সামে 16টা কোশ্চেন আসে, গত বছর যেটা এসেছিল 8টা আর্টিকেল এসেছিল, 8টা প্রেপোজিশন এসেছিল। তো আমরা আজকে আর্টিকেল দিয়ে স্টার্ট করব, খুবই ইজিভাবে আমরা জিনিসটাকে আপনাদেরকে প্রেজেন্ট করছি। তো আপনারা নেক্সট কিছু মিনিটের জন্য একটু জাস্ট ফোকাস করুন। তো সবাই তো আর্টিকেলের ডেফিনেশন অ্যান্ড অল দিয়ে শুরু করে। আমি যে জিনিসটা দিয়ে সবচেয়ে আগে শুরু করব সেটা হলো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, ধরুন টিপিএসসি হয়ে যাক, ডাব্লিউবিসিএস হয়ে যাক, ইভেন এসএসসি হয়ে যাক, ইভেন যদি কোথাও অন্যরকম আউটসাইড অফ ইন্ডিয়া যদি টফল বা কোনো রকম এক্সাম হয়, ও সবগুলির মধ্যে যে রকমই আর্টিকেলের কোয়েশ্চেনগুলি আসে, সে কোয়েশ্চেনগুলি শুধু একটা জিনিসের উপরই আসে, সেটা হলো এক্সেপশন।
এক্সেপশন কথাটার অর্থ হলো আর্টিকেলের কিছু সেট রুল আছে বা সেট নিয়ম আছে, সেই নিয়মের কিছু এক্সেপশন আছে, আর এই এক্সেপশন থেকেই 5টা কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেন চলে আসে। তো আমার আগে বুঝতে হবে যে নর্মাল রুলটা আর রুলের এক্সেপশনটা। ঠিক আছে, এখন আমরা আসছি যে আর্টিকেল জিনিসটা কি। সোজা বাংলা ভাষায় যদি আমি আপনাদেরকে আজকে বোঝাতে যাই যে হোয়াট ইজ অ্যান আর্টিকেল, তো সোজা কথা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো অনেক সেন্টেন্স হয়, আর অনেক সেন্টেন্সের অনেক ভাবভঙ্গি হয়, তাই তো। এখন যদি কোনো একটা ইংলিশ সেন্টেন্সে আমার ধরেন যে নাউন জিনিসটা আছে, যেমন রাম, শ্যাম, যদু, মধু, হোয়াট এভার দ্য নাউন আছে, এই নাউনের আগে বা পরে বা কোনোভাবে এই নাউনটাকে যদি আমার বোঝাতে হয় কোনো সেন্টেন্সে কে এই রাম, সেই রাম, এই যদু, সেই যদু, ওই যদুটাই, ওই রামটাই, তো যে কানেক্টরগুলি আমি ইউজ করব সেটাই হলো আর্টিকেল, সোজা বাংলা। এবং আর্টিকেল শুধু মানে যেটা এক্সামের কনটেক্সটে আসে, শুধু 4 রকমেরই আর্টিকেল আছে। একটা হলো এ এন, এ, তারপর এন, তারপর দি, তারপর কিছু সেন্টেন্স যেগুলির মধ্যে কোনো আর্টিকেল বসে না। এই 4টা পেরে আর্টিকেল আসে, এর বাইরে কিচ্ছু আসে না। সোজা বোঝা গেল। তো আর্টিকেলের ডিফারেন্ট ডিফারেন্ট বইয়ে যদি আপনি ড্যান এন্ড মার্টিন পড়ুন বা অন্য কোনো বইয়ে পড়ুন, সেটাকে বলা হয়, দুটো ভাগে ভাগ করা আছে। একটা হলো ডেফিনিট আর্টিকেল, একটা হলো ইনডেফিনিট আর্টিকেল। এখন দেখুন ডেফিনিট কথার অর্থ কি, দি। যেমন আমি যদি আজকে বলি বা আপনারা যদি কোনো একটা ইংলিশ সেন্টেন্সে ইউজ করেন যে রাম ইজ এ গুড বয়, ঠিক আছে, একটা সিঙ্গুলারিটি, ঠিক আছে, এখানে এ বোঝাচ্ছে সিঙ্গুলারিটি, ঠিক আছে, এটাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। মানে কে ইন দ্য সেন্স অফ ওয়ান অ্যান্ড এনি, মানে যখন কোনো সেন্টেন্সে ওয়ান বা এনি বোঝানো হয় তখন সেটাকে কোয়ালিফাই করে ইনডেফিনিট আর্টিকেল দিয়ে। ঠিক আছে, এখন ডেফিনিট আর্টিকেল কি, ধরেন তাজমহল ইজ এ বিউটিফুল বিল্ডিং, তো তাজমহল তো পৃথিবীতে একটাই আমরা জানি, তো দ্যাট দি তাজমহল ইজ এ বিউটিফুল বিল্ডিং, যে দিটা যে ইউজ হলো সেটা এক্স্যাক্টলি একটা পৃথিবীতে বিল্ডিং আছে তাজমহল, সেটার জন্য ইউজ হলো, তো ডেফিনিট সেন্স। বোঝা গেল, এই দুটোই হলো আর্টিকেলের মানে দুটো টাইপ, দ্যাটস অল। তো এখন আমরা সবচেয়ে আগে কিভাবে এই যে ইনডিফিনিট আর্টিকেলসগুলি, যেটা আমি বললাম এ এন, এ কমা এন, যেটাকে ওই একটা ওয়ান এন এনির যে সেন্সটা বোঝায়, ওগুলিকে কিভাবে ইউজ করা হয় সেটা আমরা বুঝবো। ভেরি সিম্পল, জাস্ট ফোকাস করুন। আপনারা জানেন যে আমাদের মানে ইংলিশ অ্যালফাবেট 26টা রয়েছে। কি কি রয়েছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। There are 26 alphabets in our English language, ঠিক আছে। এর থেকে আমি বলছি 5টা অ্যালফাবেটকে একটু সরিয়ে রাখুন। কোনগুলিকে সরাবেন? এ ই আই ও ইউ। কোনগুলি সরলো? এ ই আই ও ইউ। তো এগুলিকে আমরা যে সরালাম, এগুলিকে আমরা ভাওয়েল বলছি। বোঝা গেল? আর যে এই যে 26 থেকে যে 5টা আমি মাইনাস করে বা রেস্ট আমার 21টা রয়ে গেল, এই 21টাকে আমি কনসোনেন্ট বলছি। বোঝা গেল কোনটা ভাওয়েল কোনটা কনসোনেন্ট। এখন যে পুরো যে ইনডেফিনিট দুটো আর্টিকেল আছে এ আর এন, এই দুটোর ইউজ উচ্চারণের উপর হবে, কনসোনেন্টের উপর আর ভাওয়েলের উপর। তো সবচেয়ে আগে যে থাম্ব রুলটা হলো, আমি আগে জেনারেল রুলটা বলছি, তারপরে আমি এক্সেপশনে যাব। তো নাম্বার 1 জেনারেল রুল হলো, ওই যে 21টা লেটার যে কনসোনেন্ট, যেখানে আমি উচ্চারণ করে ওই 21টা লেটার পাবো, ঠিক আছে, কনসোনেন্টগুলি পাবো, ওর আগে এ বসবে। বোঝা গেল? এখন কি, ধরুন এ বয়, এ স্টুডেন্ট, এ চাইল্ড, এ বুক। আপনারা যদি প্রোনাউন্সিয়েশন করেন বুক বি, বয় বি, এস দিয়ে স্টুডেন্ট, সিম্পল কনসোনেন্ট, ঠিক আছে। আর ওই যে 5টা আমি বললাম এ ই আই ও ইউ, ঠিক আছে, যে সেন্টেন্সেই ওই ওয়ার্ডগুলি থাকবে ওর আগে ড্যাশ থাকবে, চুপচাপ আমি এন বসিয়ে দেবো। কীরকম হলো? যেমন এলিফ্যান্ট, এলিফ্যান্ট ই দিয়ে স্টার্ট হচ্ছে, অ্যাপেল এ দিয়ে স্টার্ট হচ্ছে, আমব্রেলা ইউ দিয়ে স্টার্ট হচ্ছে, তো আমি কি করব? এন বসিয়ে দেব। বোঝা গেল? সিম্পল রুল, এ আর এন বসানোর, সিম্পল। আচ্ছা, এখন
টিপিএসসির ওয়ান অফ দ্য ফেভারিট কোয়েশ্চেন হলো, যদি আমি ধরুন কোনো প্রাইস রেট স্পিড রেশিও বলি, ফর এক্সাম্পল ₹10 হাফ ডজন এ, তো এখানে কি হবে, দুটোর ক্ষেত্রেই এ ইউজ হবে। দেখুন ₹10 কিলো, হাফ এ ডজন, বোঝা গেল এর ইউসেজ। তারপরে আরেকটা ফেভারিট টিপিএসসি ট্রিক্স অ্যান্ড মানে কোয়েশ্চেন আসে, সেটা হলো যদি ধরুন ক্লাইমেট ওরা ডিসক্রাইব করে, যেমন হোয়াট ড্যাশ হট ডে, এক্সক্লেমেশন সাইন দিল পিছে, মানে দিনটা খুবই গরম, মানে একটাই তো দিন বোঝাচ্ছে, হোয়াট এ হট ডে, ঠিক আছে। তারপর ধরুন আমি কি বাজে পড়াচ্ছি বলুন, তো আপনাদের মধ্যে কেউ কমেন্ট করবে হোয়াট কাইন্ড অফ ড্যাশ টিচার, এখানে কিন্তু হবে না হোয়াট কাইন্ড অফ অ্যান টিচার বা হোয়াট কাইন্ড অফ দি টিচার, কারণ সিঙ্গুলারিটি বোঝাচ্ছে এবং এটা কনসোনেন্ট, কি বসাবে, হোয়াট কাইন্ড অফ এ টিচার, ঠিক আছে। আরেকটা ব্যাপার হলো, ধরুন ওটাও টিপিএসসির খুব ফেভারিট, কিছু ফ্রেজেস আছে যেখানে ধরুন একটা ক্লাস অফ থিং বোঝায়, অ্যানিমেল পার্সনস বোঝায়। ধরুন ড্যাশ বেগার কান্ট বি এ চুজার, এখানে তো হবে না দি বেগার কান্ট বি এ চুজার, এখানে তো একটা স্পেসিফিক বেগার বোঝাচ্ছে না, বেগার বলতে বেগার ক্লাসটা কি বোঝাচ্ছে, এটার অর্থ হবে এ বেগার ক্যানট বি এ চুজার, এখানে এ বসবে, ঠিক আছে। তারপর ড্যাশ রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, তো এটার কি মিনস বলছে, রোজটা মানে গোলাপ, যেটাকে গোলাপ মানে ফ্লাওয়ার সত্যি বিউটিফুল এনিওয়ে, বাট গোলাপ ফ্লাওয়ারটাতে তো একটা গোলাপ বোঝাচ্ছে না, এটা তো একটা পুরো ক্লাস বোঝাচ্ছে, তাই তো সেখানে আবার এ রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, ঠিক আছে। তারপরে কিছু ধরুন কোয়ালিটি যদি আমি ডেসক্রাইব করি, কোয়ালিটি মানে সিঙ্গুলার, যদি কোয়ালিটি ডেসক্রাইব হয়, ধরুন রাম ইজ ড্যাশ বিক্রমাদিত্য নোন ফর হিজ ফেয়ারনেস, এখানে রাম মানে সিঙ্গুলার, একটাই লোক, তো রাম ইজ ড্যাশ বিক্রমাদিত্য নোন ফর হিজ ফেয়ারনেস, তো ওকে মানে ওর ভালো কাজ করছে বা ভদ্র, তার জন্য ওকে বিক্রমাদিত্য বলা হয়। ওখানে তো হবে না রাম ইজ দ্য বিক্রমাদিত্য, এটা হবে রাম ইজ এ বিক্রমাদিত্য নোন ফর হিজ ফেয়ারনেস, বোঝা গেল। আচ্ছা, এর যদি আমি আরও কিছু এক্সাম্পলে যাই, সিম্পল, শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট ড্যাশ স্টুডেন্ট অ্যাজ হার ব্রাদার ইজ, সিঙ্গুলার সিঙ্গুলার, তো আবার এখানে এই বসবে আবার, কারণ অ্যাস আছে, অ্যাস হলো কনসোনেন্ট, সোজা কথা। তারপরে দেখুন কিছু যদি ফ্রেজ হয়, ঠিক আছে, ফ্রেজটা কীরকম যদি ফ্রেজ হয়, ধরুন ইন ড্যাশ হারি, অবভিয়াসলি আমরা জানি শি ইজ ইন এ হারি, ঠিক আছে। টেক ড্যাশ লাইকিং, দ্যাট মিনস টেক এ লাইকিং। তারপরে মেক ড্যাশ নয়েজ, একটা মানে একটা সিঙ্গুলারিটি ফর্মে নয়েজটা, মেক দ্য নয়েজ হয় না, মেক এ নয়েজ হয় অলরেডি, ঠিক আছে। তারপরে ধরুন কোয়ান্টিটি বোঝায়, সিম্পল, গিভ মি ড্যাশ লিটল সুগার, গিভ মি এ লিটল সুগার, এ। তারপরে এ ফিউ সাম নাম্বার, ঠিক আছে, হয়ে গেল। তারপর এ হর্স মানে ইকুইভ্যালেন্ট অ্যান অরেঞ্জ, এগুলি পরে আসবো, এনের দিকে পরে আসবো, যেমন হ্যাভ এ পেইন। তারপরে যদি কোনো পার্সন হয়, এটা আবার টিপিএসের খুব ফেভারেট, কে বিফোর এ পার্সন নট নোন টু দ্য স্পিকার, ফর এক্সাম্পল মানে যদি সেন্টেন্সটা এমন একটা সেন্স আসে যেখানে লোকটাকে মানে পাচ্ছে, মানে স্পিকার মানে কি করবে, একটা বিফোর এ পার্সন নট নোন মানে স্পিকার জানে না লোকটাকে, তাহলে বলবে এ মিস্টার গুপ্তা, এ মিসেস শর্মা, এক্সেট্রা। তো এখন কোশ্চেন হলো, স্যার টিপিএসসি কি এসব সোজা সোজা কোশ্চেন দেয়? না রে বাবা, এসব দেয় না, দেয় হলো এক্সেপশনগুলি, আসছি এক্সেপশনের দিকে। তা ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে যদি কোনো কনসোনেন্ট হয়, ঠিক আছে, চুপচাপ মানে যেটা ভাওয়েল নেই, আমি চুপচাপ ওর আগে এ বসিয়ে দেবো যদি সিঙ্গুলারিটি মিন করে, তাই তো। এখন এটার মধ্যে একটা এক্সেপশন আছে, এই এক্সেপশনটা টিপিএসসির খুবই ফেভারিট, এবং আপনারা খুলে দেখবেন গত বছরও বোধহয় একটা বা দুটো কোশ্চেন এসছে এলডিএসিটি এক্সামে, এবং প্রত্যেক এক্সামে আছে, টিপিএসসির, টিসিএস, আইসিডিএস, দুনিয়া রাজ্যে সব এক্সামে আছে। ওটা কি, উইথ এ ভাওয়েল গিভিং দ্য সাউন্ড অফ এ কনসোনেন্ট। ফর এক্সাম্পল কি হলো, আমি লাইনটা কি বললাম আসতে বলছি এবার, উইথ এ ভাওয়েল গিভিং দ্য সাউন্ড অফ এ কনসোনেন্ট, যেমন এ ইউনিক বুক, ইউনিক, ঠিক আছে। এ ইউনিভার্সাল প্রবলেম,
এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ওয়ান নাইট ম্যান, এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম। ঠিক আছে, এখানে আপনারা যদি ভাবেন, এমনি দেখলে মনে হবে আরে ভাই সবটির মধ্যে তো ইউ ইউ আছে, ও আছে, ই আছে, ইউ আছে, তাহলে আমি কেন এটা দিচ্ছি না? কিন্তু এই যে আমি আপনাদের বলেছিলাম প্রোনাউন্সিয়েশন, আপনারা একটু জোরে যদি পড়ে দেখেন যে ইউরোপিয়ান, আমি ভাগ করে দিচ্ছি ফোনেটিকটা, ইউ, ইউ এর আসছে ইউ, ইউনিফর্ম ইউ, ইউনিভার্সাল ইউ। যখনই সেই ইউ এর সেন্স আসে, যেমন ওয়ান, ওয়ান, এটার মধ্যে ইউ এর যে সেন্স আসছে, ঠিক আছে, সে সব কটার মধ্যেই ইউটা কি, সেই ইউটা কিন্তু একটা কনসোনেন্ট, ঠিক আছে, ঠিক আছে, ডাব্লিউ, ইউটা কিন্তু সেই ইউ না, ওয়াই ইউ, ওয়াই ইউ ইজ এ কনসোনেন্ট, সেই জন্যে এটা এক্সেপশন, আর এটার আগে এ বসবে। ঠিক আছে, বোঝা গেল? ভেরি সিম্পল। তো সিমিলারলি এনের কেসেও একটা এক্সেপশন আছে, যেটার উপর টিপিএসসি প্রত্যেক বছর একটা করে কোশ্চেন দেয় আর্টিকেলে। ঠিক আছে, তো ওটা কি, যখনই এইচ থাকে, এইচ, এইচ যেটাকে বলে হ, বাংলাতে যেটাকে হ বলে, আর ইংলিশে যেটাকে এইচ বলে, যখনই এইচ থাকে আর এইচটা যদি কোনো একটা ওয়ার্ডের মধ্যে মিউট থাকে, ঠিক আছে, মিউট থাকলো, তাহলে কি হবে, এন বসবে। যদিও ওয়ার্ডটা স্টার্ট হচ্ছে হ বা এইচ দিয়ে, যেটা কনসোনেন্ট, কিন্তু যেহেতু আমরা উচ্চারণ করছি আর উচ্চারণে আসছে একটি ভাওয়েলের মানে উচ্চারণ, সেহেতু এন বসবে। বলছি আমি কীরকম, অ্যান আওয়ার, অ্যান অনারেবল ম্যান, অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ারলি ভিজিট। আপনি যদি এটাকে ফোনেটিকে করেন আওয়ার, আওয়ার, কিন্তু স্পেলিংটা হলো এইচ ও ইউ আর, অনেস্ট, ও দিয়ে স্টার্ট হচ্ছে ফোনেটিক্যালি, কিন্তু স্পেলিংটা হলো এইচ ও এন ই এস টি। আওয়ারলি ভিজিট, আওয়ারলি, অনারারি, ঠিক আছে। তো সব কিছুর মধ্যে ফোনেটিকে ও এর সেন্স আসছে, এবং ও এটা ভাওয়েল, যেই ভাওয়েলের সেন্সটা আসবে সেই ওয়ার্ডটার মধ্যে উচ্চারণ করলে আমি চুপচাপ গিয়ে চোখ বন্ধ করে এন বসিয়ে দেব। ভেরি সিম্পল বাট ভেরি ক্রিটিক্যাল টু আন্ডারস্ট্যান্ড। হয়ে গেল, বাস এ আর এনের ব্যাপারে মোটামোটা এই আমাদের জানতে হবে। ও এখানে আরেকটা ব্যাপার আছে, সেমই মানে আগের এক্সাম্পলটাই, কিন্তু সেম আরেকটা ব্যাপার আছে যে এর ছাড়াও কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের মধ্যে এন বসে, যদিও মানে যেহেতু ওগুলি মানে ভাওয়েল হিসাবে সাউন্ড করে। কেমন, মেম্বার অফ পার্লামেন্ট, মানে ওটাকে যদি শর্ট ফর্মে লিখি আমি, এমপি, এমপি, দ্যাট মিনস হোয়াট, এম এ, এন বসবে। এমএলএ, এম এ এম, এমএলএ, এটার সামনে এন বসবে। এক্স রে, এম বসবে। এলএলবি, এন বসবে। এফ আই আর, এফ এ এফ, এফ আই আর, এন বসবে। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে যদি আমি ছোট করে লিখি, ওটাকে লিখি আমরা এসপি, এ এস, ফোনেটিক আসে, এন বসবে। এই হলো মোটামোটা এ আর এন এর মধ্যে, এইগুলির মধ্যেই টিপিএসসি সিম্পল কোয়েশ্চেন করে। একটু যদি তোমরা প্রিপেয়ার করো পারবে। নাও উই আর কামিং টু ডি। সো ডিটাও খুবই ইজি। ডির কথা হলো প্রপার নাউন, মানে প্রপার নাউন কাকে বলে, ইউনিক অবজেক্টস। ঠিক আছে, যেমন কীরকম বলি, ইন্ডিয়ান ওশেন, একটা ইন্ডিয়ান ওশেন আছে তো দি বসবে। গঙ্গা একটাই আছে, দি বসবে। রামায়ণও একটাই এপিক, দি বসবে। মুন একটাই আছে, সান একটাই আছে, আর্থ একটাই আছে, নর্থ পোল সাউথ পোল একটাই আছে। শাহরুখ খানও একটাই আছে, ঠিক আছে। যদিও যদি শাহরুখ খানকে অ্যাক্টর হিসাবে কোয়ালিফাই করে তাহলে কোনো একটা মিড সেন্টেন্সে দি বসতে পারে, ঠিক আছে। কিন্তু দুটো এক্সেপশন হলো যে দি ইজ নট ইউজড বিফোর আরাভেলি অ্যান্ড এভারেস্ট বিকজ দে আর নট মাউন্টেন রেঞ্জেস। এই এক্সেপশনটা মাথায় রাখা উচিত। তারপরে ধরুন, যেমন যদি কোনো ক্লাস অফ অ্যানিম্যাল বোঝায় তাহলে হতে পারে, যেমন দ্য কাউ ইজ ইকোনমিক্যালি ইউজফুল, ঠিক আছে। তারপর দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল, এরকমভাবে দ্য সান শুড বি ওবিডিয়েন্ট। এখানে
ব্যাপারটা হলো কিছু কিছু বইয়ে এখানে এটাও কোয়ালিফাই করে, মানে দিও কোয়ালিফাই করে, কিন্তু ডগ আর কাউয়ের ব্যাপারে দিস মোরলেস মানে সেম সেন্সে আসে। অনেক সময় ওরা দুটোতেই রাইট দিয়ে দেয়, তো দ্যাটস নট এ প্রবলেম এট অল। এগুলি ওল্ড ইংলিশেরই প্রবলেম। তারপর যেমন কোনো ক্লাস অফ পার্সন বোঝাচ্ছে, ড্যাশ রিচ শুড হেল্প দ্য পুয়ার। এখানে যখন সেন্টেন্সটা আছে দি পুয়ার আছে নিচে, তো সামনে পড়ে যাবে, এখানে তো এ এন হবে না। দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার। ড্যাশ ওল্ড আর রেসপেক্টেড বাই দ্য ইয়ং, তো এখানে দি ওল্ড আর রেসপেক্টেড বাই দ্য ইয়ং। তারপরে যেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আসে, তাই হি ক্যান প্লে ড্যাশ ফ্লুট, এ হবে না, এন হবে না, দি হবে স্পেসিফিক্যালি। তারপর শি ইজ ফন্ড অফ প্লেয়িং ড্যাশ হারমোনিয়াম, এ হবে না, এন হবে না, দি হবে স্পেসিফিক্যালি, ভেরি ইজি। তারপর যেমন কোনো কম্পারেটিভ ডিগ্রি করছে, যেমন ধরো রাম ইজ ড্যাশ উইকার অফ দ্য টু ব্রাদার্স, তো এখানে রাম স্পেসিফিক্যালি বলা হয়েছে এবং দুটো ব্রাদারকে বলা হচ্ছে, একদম স্পেসিফিক টু দ্য পয়েন্ট। ডি ইজ ভেরি স্পেসিফিক, তো রাম ইজ দ্য উইকার অফ দ্য টু ব্রাদার্স, ঠিক আছে। তারপর যেমন ওই কাউকে কোয়ালিফাই করা, স্পেসিফিক লোককে যদি আমি কোনো অ্যাডজেক্টিভ দিই, যেমন ড্যাশ, নো, যেমন কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ভেরি সিম্পল দিয়ের ইউসেজ। দিয়ের ইউসেজের উপর যদি কিছু আমরা যদি এক্সারসাইজ করি তাহলে দিয়ের ইউসেজ একদম বোঝা যাবে। মোদ্দা কথা হলো স্পেসিফিসিটি বোঝালে ক্লিয়ারলি কোনো সেন্টেন্সে ওটাকে আমরা দিয়ে দিতে পারি। যেমন কিছু ফ্রেজ আছে, আউট অফ ড্যাশ কোয়েশ্চেন, এটা কি আউট অফ এ কোয়েশ্চেন আর এন এ কোয়েশ্চেন হবে না, আউট অফ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে। স্পিক্স ড্যাশ ট্রুথ, স্পিক্স এ ট্রুথ, নো, স্পিক্স দ্য ট্রুথ, ঠিক আছে। ধরো কোনো সেন্টেন্সে, আমি টিপিএসসি ফেভারিটস বলছি, এগুলি আসি মোরলেস। ধরো কোনো সেন্টেন্সে যদি জেনারেল ম্যানকাইন্ড, হিউম্যানিটি, হিউম্যান রেস বোঝায়, যেমন ম্যান ইজ মর্টাল, আগে পিছে একটা ড্যাশ দিয়ে দিল কোথাও, দিয়ে বললো চারটে অপশন দিল আর লাস্ট অপশনটা দিল নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড। অবভিয়াসলি নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড হবে, কারণ ম্যান ইজ যে মর্টাল এটার কোনো আর পরিকাঠামো নেই, ওটা একটা অ্যাবসলিউট, ঠিক আছে। তারপরে হলো আর কি হতে পারে, যেমন হতে পারে ধরো গড ইজ ওমনি প্রেজেন্ট, এটা একটা পয়েন্ট, এখানে আর্টিকেলের দরকার নেই, ঠিক আছে। তারপর ধরো কোনো রকমের অ্যাপয়েন্ট, সিলেকশন, মেক, ইলেক্ট হলো, যেমন কি হলো দে ইলেক্টেড হিম ড্যাশ প্রেসিডেন্ট, ঠিক আছে। এখানে যদি নো আর্টিকেলের ইউসেজ হয় তাহলে এখানে আসবে দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, নো আর্টিকেল। দ্য কমিটি অ্যাপয়েন্টেড হিম ড্যাশ ক্যাপ্টেন, ঠিক আছে, নো আর্টিকেল ইউজড। দিস ইজ এ ভেরি সিম্পল, বাট এগুলি ভাবভঙ্গির মধ্যে আসে, ঠিক আছে। যেমন হি উইল গো বাই ড্যাশ এয়ার, বাই দ্য এয়ার তো হয় না, এয়ারের আগে কিছু পড়বে না, ঠিক আছে। এ জার্নি বাই রোড ইজ ড্যাশ ভেরি কমফোর্টেবল, এখানে দি এ এনও কিছুই বসবে না, এখানে নো আর্টিকেল ইউজ হবে, ঠিক আছে। যেমন ফাদার উইল গো টু ড্যাশ দিল্লি টুমোরো, ফাদার উইল গো টু দ্য দিল্লি টুমোরো, না, দিল্লি তো আমরা জানি কি, ওর আগে ওটাকে কোয়ালিফাই করার কোনো দরকার নেই। আন্ট ইজ এক্সপেক্টেড এনি মোমেন্ট, ঠিক আছে। তারপরে কিছু ফ্রেজ আছে, যেমন অ্যাট হোম, অ্যাট সানরাইজ, টু লুজ হার্ট, অ্যাট লাস্ট, বাই নেম, ইন হ্যান্ড, ইন দ্য হ্যান্ড হয় না কিন্তু, ইন হ্যান্ড, টু ক্যাচ দ্য ফায়ার হয় না কিন্তু, টু ক্যাচ ফায়ার হয়। তো এগুলি হলো ওমিশন। ধরো 8টা যদি কোশ্চেন দেয় টিপিএসসি, যেটা করে ওভারঅল ওই এক্সেপশনের উপর আর কমন কোশ্চেনের উপরই ওরা 6টা সেরে দেবে, 1টা বা 2টো কোশ্চেনের উপর ওরা করবে। তোমরা যদি একটু প্র্যাকটিস করো, 8-এ 8 পাওয়া আর্টিকেলে, এটা মানে দুধ ভাত। এখন তোমরা প্র্যাকটিসটা করবে কোথা থেকে? নাও এন্ড কাম টু দ্য সলিউশন অলসো। আড্ডা 247 অ্যাপটা যদি তোমরা ডাউনলোড করো, ওটার মধ্যে প্রত্যেক উইকলি টেস্ট আসে আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনসের উপর। ওটা করলে, টাইমার দিয়ে টেস্ট করলে নিচে অ্যান্সার চলে আসে, সিম্পল। গ্রেড আপও করতে পারো তোমরা, জিকে টুডেও দেখতে পারো তোমরা। 2-3টে সোর্স থেকে যদি তোমরা আর্টিকেলটি করতে থাকো, আর আমি যে ভিডিওটা তোমাদের বলেছি ওভারঅল হয়ে যাবে, ঠিক আছে। তো নেক্সট উই আর প্রিপেয়ারিং ফর প্রিপোজিশন একটু লং টাইম নেবে, বাট আমরা ট্রাই করছি টু প্রিপেয়ার ইট ভেরি কুইকলি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।